নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যারা মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে কাজ করি, বিশেষ করে ড্রিমস টাইম মাইক্রোস্টক, তো এই মাইক্রোস্টক ওয়েবসাইটে যারা আমরা কাজ করি তাদের জন্য আজকে একটি সুখবর নিয়ে চলে এসেছি। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা থেকে আপনি খুব ভালো একটি সেল পেতে পারেন এই ড্রিমস টাইমে। তো চলুন দেখিয়ে দিই যে কোন ধরনের ফাইল আমরা রেডি করব। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি ফাইল রেডি করেছি, আশা করছি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে একটা ফাইল আমি এখানে নিয়ে এসেছি, এটা হচ্ছে আপকামিং ইভেন্ট, অর্থাৎ সামনে যে ভ্যালেন্টাইন ডে আসছে সেটার উপর ফোকাস করে আমি একটা ফাইল এখানে নিয়েছি। তো এই ফাইলটাকে আমরা একটু এডিট করব। যেহেতু আমরা এআই থেকে ফাইলগুলো তৈরি করছি, তো সেহেতু আমাদের ফাইলে অনেক ধরনের ভুল থাকতেই পারে। তো সেইখান থেকে আমরা ট্রেসিং করে খুব সুন্দরভাবে আমরা এই ফাইলটাকে রেডি করব। তো দেখেন আমার এই ফাইলের এখানে অনেক সমস্যা রয়েছে, এগুলোকে আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো আমি এখান থেকে পেন্সিল টুলটা নিচ্ছি, নিয়ে আমি জাস্ট এখানে ধরে এভাবে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু সমান হয়ে গেল। ওকে, তো তারপরে আরো দেখব কোথাও যদি প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করব। তো আমার মনে হচ্ছে এখানে আর কোথাও সমস্যা নেই, যদি থাকে তাহলে আমি ঠিক করে দিতাম। এখন আমাদের মার্কেট প্লেসে কোন ধরনের সাইজ দরকার সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো ড্রিমস টাইপ যে মার্কেট প্লেসটি রয়েছে, এটাতে যখন আপনি আপলোড সেকশনে যাবেন, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার কোন ধরনের ফাইল দিতে হবে। যে ধরনের ফাইল দিবেন সেই ধরনের ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, এবং এখানে রুলস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো ভেক্টরের জন্য যে সাইজটা আমরা নিব সেই সাইজটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। তো আমি যে সাইজটা নিব সেটা হচ্ছে, নতুন একটা ফাইল নিচ্ছি, ফাইল থেকে নিউ নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি 4000 বাই 4000 দিব। যেহেতু আমার কন্টেন্টটা স্কোয়ার সাইজের, এই জন্য আমি 4000 বাই 4000 দিব। এখানে পিক্সেল রাখবো, তারপরে এখান থেকে 8GB দিয়ে দিলাম। দেওয়ার পরে 300 রেজুলেশন রেখেছি, অর্থাৎ রাস্টার ইফেক্টটা 300 ppi রেখেছি, তারপর ক্রিয়েট। তো এই ফাইলটাতে আমি এখন আমার এই ডিজাইনটাকে নিয়ে আসব। এইভাবে টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অথবা আপনি কপি পেস্ট করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। তো এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এটাকে আমি কি করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, থেকে ইপিএস এই নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু কপি করে রাখি, Ctrl+C, তারপরে এখানে সেভ দিব। দেওয়ার পরে এখান থেকে ইপিএস 10, ওকে। এবার আসি, আমরা ড্রিমস টাইমে যদি ফাইল আপলোড করতে যাই তাহলে আমাদের দুই ধরনের ফরম্যাট দরকার। একটা হচ্ছে জেপিজি, আর একটা হচ্ছে ইপিএস। এবং ইপিএস এবং জেপিজি দুইটা মিলে দরকার হবে আমাদের কি, জিপ ফাইল। তো আমরা দুইটা যে ফরম্যাটের ফাইল, সেই দুইটাকে আমরা রেডি করব। তো সেটাকে রেডি করার জন্য আমাকে এইটারই একটা জেপিজি নিতে হবে। তো ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে ইউজ আর্টবোর্ড, তারপরে আমি ডেস্কটপে সেভ করছি, তারপর এক্সপোর্ট। এইখান থেকে দিয়ে দিচ্ছি প্রোগ্রেসিভ, এখানে 72, এখানে ম্যাক্সিমাম, এখানে 8GB। ওকে, ওকে দিয়ে দিলাম। ওকে, আমাদের ফাইল দুটো কিন্তু হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মার্কেট প্লেসে। এখানে প্রথমে কি বলা হয়েছে যে আমরা প্রথমে জেপিজিটা দিব। জেপিজি কোনটা, এটা আমাদের জেপিজি। ওপেন। ওকে, দেখেন আমাদের জেপিজিটা আপলোড হয়ে গেছে। এখানে প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে, তারপরে আপলোড হয়ে যাবে।
তো দেখেন আমাদের এইখানে কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে। তো ফাইলটার উপরে যদি ক্লিক করেন তাহলে এই যে এরকম চলে আসবে। তো এরকম আসার পরে আমরা প্রথমেই কি করব, আমি যদি একটু জুম আউট করে নেই, প্রথমেই দেখেন আমাদেরকে এই অপশনটাকে ফিল আপ করতে হবে। দেখেন আমাদের এখানে টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, ক্যাটাগরিজ অটো সিলেক্ট করে নিয়েছে। তারপরে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে এখানে কিওয়ার্ড কিছু আমাদেরকে সাজেস্ট করেছে। তারপরে এখানে দেখেন এইখান থেকে আমাকে কি করতে হবে, ওই যে ফাইলটা জিপ ফাইলটা অথবা ইপিএস ফাইলটা সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এই ইপিএস ফাইলটা ধরে আপলোড দিয়ে দিবেন। ওকে, দেখেন এখানে এডিশনাল ফাইল অ্যাটাচড, অর্থাৎ এখানে টিক মার্ক দেখিয়েছে, মানে আমার ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে, যার কারণে এখানে টিকমার্ক দেখিয়েছে। যখন এখানে টিকমার্ক দেখাবে তখন আপনি বুঝে নেবেন যে এখানে আপনার ফাইলটা আপলোড হয়ে গেছে। ওকে, তারপরে আপনি এখানে আসি যে এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে একটা। তো টাইটেল আমি যেটা কপি করে রেখেছি, ফাইল নেম দিয়েছি, সেটাই আমি টাইটেল দিয়ে দিলাম। এই টিটাকে একটু বড় হাতের দিব। দেওয়ার পরে দেখেন সরি, এখানে টি হবে। ওকে, তো দেখেন এইটা যখন দিবেন তখন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ইউ আর অলমোস্ট হেয়ার, অর্থাৎ এটা যখন এরকম দেখাবে, অর্থাৎ গ্রিন কালার দেখাবে, তখন মনে করবেন যে আপনার টাইটেলটা খুবই পারফেক্ট হয়েছে। তো আমি এখানে আরো কিছু অ্যাড করার চেষ্টা করি। ওকে, তো এখানে আমি আরো কিছু দিতে পারি, যে ফর ভ্যালেন্টাইন। ওকে, দেখেন আমি যখন এই টাইটেলটাকে ফুলফিল করেছি, এখানে গ্রিন মার্ক, গ্রিন যে ইমোজিটা সেটা কিন্তু চলে এসেছিল। এই যে দেখেন এখন ইউ আর ট্রুলি স্পেশাল, দ্য ওয়ান অ্যান্ড অনলি। ওকে, তো এইখানে আমি এইটা দিয়েছি, একদম পারফেক্টলি আমার টাইটেলটা হয়েছে, যার কারণে এখানে গ্রিন হয়ে গেছে। এবং দেখেন আমাকে কি দেখিয়েছে, কনগ্রাস জানিয়েছে, কনগ্রাস ফর এ ইউনিক টাইটেল। ওকে, তো এই টাইটেলটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমি চ্যাট জিপিটি ইউজ করে এখানে দিতে পারি যে I need a short description for dreams time marketplace। ওকে, তারপরে ইনভার্টেড কমার ভিতরে রেখে আমার যে টাইটেলটা রয়েছে সেটা দিয়ে দিব, তারপরে সাবমিট করে দিলাম। দেওয়ার পরে দেখেন একটা সুন্দর টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এটাকে জাস্ট কপি করব। আপনি যদি চান যে আপনার এটা পছন্দ হয়নি, তাহলে আপনি এখানে দিবেন নিড মোর। দেখেন এই যে আরো দিয়ে দিয়েছে। তো আমি এইটাকে যদি কপি করি, অথবা আমি এটাই নেই কপি, তারপরে এখানে এসে পেস্ট।
ওকে, তো এটা দিয়ে দেওয়ার পরে আমাকে কি দিতে হবে, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি এখানে দেওয়াই আছে ইলাস্ট্রেশন, তো এখান থেকে দিচ্ছি ইলাস্ট্রেশন এখান থেকে ভেক্টর, এখানে দিচ্ছি ইলাস্ট্রেশন, এখানে দিচ্ছি ইলাস্ট্রেশন, এইখানে দিব টাইপোগ্রাফি অর ইলাস্ট্রেশন, এখান থেকে হ্যান্ড ডাউন অ্যান্ড আর্টিস্ট, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমাকে কিছু টাইটেল দিতে হবে। তো এখানে অটো কিছু টাইটেল দিয়ে দিয়েছে, তো আমি চাইলে আরো কিছু টাইটেল বানিয়ে নিয়ে আসি। তো এখানে দেই চ্যাট জিপিটি কে আমরা কমেন্ট করি, নাও আই নিড সাম keyword make ওকে, কিওয়ার্ড গুলো এখন পাশাপাশি দিয়ে দিয়েছে, এটাকে কপি করব, এখানে এনে পেস্ট করে দেব, দেওয়ার পরে এন্টার দেব। দেখেন কিওয়ার্ড গুলো কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন আমরা কি করব, এখান থেকে সাবমিট কমার্শিয়াল দিব। দেওয়ার আগে আমরা এগুলোকে চেক করে নিব। এখানে কমেন্ট ফর এডিটর এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপরে এখান থেকে আমাকে সাবমিট করতে হবে। তো আপনি চাইলে এখানে আপনার কাস্টম প্রাইসটা বসিয়ে দিতে পারেন, অথবা আপনি রিকমেন্ডেড যে প্রাইসটা সেটাতে টিক দিয়েও দিতে পারেন। আপনার যেভাবে ইচ্ছা হয় সেভাবে এখানে করতে পারেন। তো সাবমিট অপশনে ক্লিক করলাম। ওকে, আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা যদি আন্ডার রিভিশনে যাই, দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে বলছে যে এটা রিভিউ করতে 21 আওয়ার লাগতে পারে, তাই না? তো তার আগে দেখা যেতে পারে যে আমরা যদি রিলোড করি তাহলে আমাদের ফাইলটা দেখা যেতে পারে যে অ্যাপ্রুভ করে নিয়েছে, বা 1-2 ঘন্টা পরে যদি এসে আমরা এটাকে চেক করি, দেখবো যে আমাদের ফাইলগুলো কিন্তু অনলাইন ফাইল হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু আনলিমিটেড ফাইল এখানে আপলোড করতে পারেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে একদিনের ভিতরেই কিন্তু এই ফাইলগুলো রিভিউ করে ফেলে, এবং এইটা কিন্তু মানে আপনার যে পোর্টফোলিও সেটাতে অ্যাড হয়ে যায়। এবং তার পাশাপাশি এই ড্রিমস টাইম মার্কেট প্লেসটিতে যখন আপনি ভেক্টর ফাইল দেন, তখন কিন্তু আপনার ফাইলটা খুব কমই রিজেক্ট হয়, এবং টাইপোগ্রাফি দিলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে নেয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরো এআই ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।